কিরে ও এসে গেছো? হ্যাঁ। তোমাদেরই অপেক্ষা করছিলাম। দাঁড়া খুলি। হ্যাঁ এটা মিতুল, এটা হলো আমাদের ওয়ার্কশপ। এখানে কত পুতুল তৈরি হতো, আর আমাদের এই কোম্পানির পুতুল দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। তারপর কি থেকে যে কি হয়ে গেল। থাক না বাবা, এসব কথা আজকে তুলতে হবে না। মিতুল যাও মা, তুমি ঘুরে ঘুরে দেখো, যাও। ও মা, কি সুন্দর সুন্দর পুতুল। কি থাক থাক, প্রণাম করছিস কেন? দেখো আপনাদের জন্য আমি এত বড় একটা সুযোগ পেতে চলেছি, আমি কোনোদিনও বিশ্বাসও করতে পারিনি দাদু। তোমার যে প্রতিভা আছে সেটা তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই না? এই ওয়ার্কশপে তুমি তোমার নিজের মতো করে নিজের ইচ্ছে মতো পুতুল বানাবে। আশীর্বাদ করবেন বাবা, এবার শুধু ইন্দ্রবাবুর আশীর্বাদ পেলেই আমি কাজ শুরু করতে পারি। ইন্দ্র, আমি ওদের আটকাতে পারলাম না বাবা। কি বলছো কি মামনি, কি হয়েছে? তোর বাবা আর দাদুর কাছে মিতুল গিয়ে বলেছে ওনাকে এমিলির ওয়ার্কশপে পুতুল বানাতে চায়। কি মিতুল বলেছে এটা? হ্যাঁ, তবে আর বলছে কি বল? মিতুল বললো আর তোর বাবা দাদু রাজি হয়ে গেল। কোনো মানে হয় বল? আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো জানিস বাবা, আমার কথার কোনো গুরুত্বই নেই এ বাড়িতে, কেউ শোনেই না আমার কথা। তুই কিছু কর না বাবা, আমি চাই না তোর অতীত নিয়ে কেউ এভাবে ছেলে খেলা করুক। আমি চাই না আবার সোহাগকে হারানোর কষ্ট, তোর দুঃখ কেউ খুঁচিয়ে তুলুক। তুই কিছু কর বাবা। হতে দেব না, আমি এটা কিছুতেই হতে দেব না। কি করে পারলো ওরা? কি করে বাবা দাদু আমাকে না বলে এত বড় একটা ডিসিশন নিল? কিভাবে এতটা ইনসেনসিটিভ হতে পারলো ওরা? মিতুলের ইচ্ছে আমার ট্রমা থেকে খুব বড় হয়ে গেল ওদের কাছে। না না, এটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। মিতুল শোনো, এটা অনেকদিন খোলা হয়নি, সেই জন্য সব ধুলো ধুলো পড়ে আছে। তুমি চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে দেবো। তারপর তুমি তোমার ইচ্ছে মতো এটাকে সাজিয়ে গুছিয়ে নেবে, বাবার ইচ্ছে অনুযায়ী নয়। না না, একদম ঠিক কথা বলেছিস ইন্দ্র। দিস ইজ নট ডান দাদু, তুমি এটা আমার সাথে করতে পারো না। দেবযানী ইন্দ্রকে আবার ভুলভাল বুঝিয়েছে। ইন্দ্র, তুই আমাদের দাদু, আর আপনি এটা কি করে করতে পারলেন? আমি
বুড়ো ছেলে, তুমি এসেছো বুড়ো ছেলে? দেখো কি সুন্দর পুতুলগুলো। এটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো তো বুড়ো ছেলে? বুড়ো ছেলে, কি ভাবছো গো তুমি এত? বাবা, কি হলো বলো তো? খোকা, তোর মনে আছে আমি তোকে বলেছিলাম যে ইন্দ্রের মনের বরফটা গলছে, আর আজকে সেই বরফ গলে জল হয়ে গেছে। ইন্দ্র, তুই আমার কথাটা শোন। বাবা, এখানে আর কোনো কথা নয়, যা কথা বাড়ি গিয়ে হবে। ইন্দ্র, তুমি এত কনফিডেন্টলি বলছো কি করে? দেখলে তো রেগে মেগে বেরিয়ে গেল। কিন্তু উনি রেগে গেলেন কেন দাদু? ওয়ার্কশপ খোলার ব্যাপারে কি উনি কিছু জানতেন না? না, জানতো না। তবে আমার নাতি তো, আমার নাতিকে আমি খুব ভালো করে চিনি, মোটেই রাগ করেনি। আমার যে মনে হলো উনি... মিতুল, অনেক সময় ওপর থেকে দেখে যেটা মনে হয় না, সেটা সঠিক নাও হতে পারে। আমার মনে হয় দাদুর প্রেডিকশনই ঠিক। ইন্দ্র রাগ করে এসেছিল ঠিক কথা, তবে গুগলিকে দেখেও রাগটা পড়ে গেছে। ইন্দ্রবাবুকে না জানানোটা বোধহয় ঠিক হয়নি দাদু। উনি আমাদের ভুল বুঝলেন। আমাকে ইন্দ্রবাবুর কাছে ক্ষমা চাইতে হবে। যাকে এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই। ভালো মন্দ যা হয় বাড়ি গিয়ে হবে। আরে মন্দ নয় রে খোকা, এখন যা হবে খুব ভালো হবে। চল বাড়ি চল, চলো মিতুল, এসো। ভোলে বাবা, তুমি দেখো ইন্দ্রবাবু আবার যেন আমায় ভুল না বোঝেন। মামুনি, মামুনি, ইন্দ্র, মামুনি, ইন্দ্র, দাদু, আমার কথাটা শোন। দাদু, তুমি? দাদু ভাই শোনো, আমার কথাটা শোনো। আমরা তোমাকে ব্যাপারটা জানাতে পারতাম, কিন্তু ব্যাপারটা খুব সেন্সিটিভ তো। আমি তোমায় বলছি, মামুনি, শোনো। কোথায় তুমি? এই, ওই দেখ ভাই, দেখ ইন্দ্র গুগলিকে নিয়ে ঢুকছে। তার মানে ওই ওয়ার্কশপ থেকে হয়ে আসছে, বুঝলি? এবার ঠিক কুরুক্ষেত্র বাঁধবে, দেখবি। আমি কুলো রেডি করে রেখেছি, জানিস? কুলো দিয়ে অলক্ষীকে বাড়ির থেকে বের করবো। এখন দেখে যা, শুধু মজা দেখে যা দিদি। শোনো, আমরা ভেবেছিলাম যে আমরা সবটা জেনে তোমাকে জানাবো আর কি। ইন্দ্র, তুই এসেছিস বাবা? ইন্দ্র, এই তো বাবা, এই তো আমি। তুই খুব কষ্ট পেয়েছিস না বাবা? খুব কষ্ট পেয়েছিস তুই? আমি জানতাম, আমি তো এটাই ওদের বোঝানোর চেষ্টা করলাম যে তুই বিরাট বড় একটা ট্রমা থেকে ওয়ার্কশপ বন্ধ করেছিস। ওটা ওপেন করো না, কিন্তু থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন বলছিস বাবা? তুই তো আমার ছেলে। আমি যখন জানি তুই কোনো ব্যাপারে কষ্ট পাবি, আমি সেটা হতে দিতাম কি করে বল? তার জন্য নয় মামুনি, ভাগ্যেশ তুমি আমাকে ফোন করে জানালে সবাই ওয়ার্কশপে গেছে, নয়তো আমি যেতামই না ওয়ার্কশপে।
আর যদি না যেতাম তাহলে গুগলিকে এই ইন্দ্র আমার ভাগ্নে সত্যি রেগে আছে নাকি অন্য কিছু? আরে কিছুই তো বুঝতে পারছি না। কৃষ্ণ, আমিও তো কিছুই বুঝতে পারছি না। বুড়ো ছেলে, কাঁদছো কেন? তুমি কষ্ট পেলে আমিও খুব কষ্ট পাই। গুগলি, তোমার বুড়ো ছেলে আজকের থেকে আর কাঁদবে না। শুধু হাসবে, শুধু হাসবে। হাসবে, আনন্দ করবে। ইন্দ্রবাবু, মিতুল, আপনার সাথে আমার একটা কথা আছে। ইনফ্যাক্ট শুধু আপনার সাথে না, বাড়ির সকলের সাথে, বাবা, মামুনি, দাদু, সবার সাথে। এমিলির প্রোডাকশন ইউনিটটা আমি বন্ধ রেখেছিলাম শুধুমাত্র সোহাগের স্মৃতি থেকে পালাবো বলে। আমি ভাবতাম যে দুনিয়ায় সোহাগ খুশি থাকতো সেই দুনিয়া থেকে পালাতে পারলেই বোধহয় আমি ভালো থাকবো। তবে আজ যা হলো, আপনার ক্ষতকে আমি উস্কে দিতে চাইনি। আপনার ক্ষত বোঝানোর জন্যই আমি গুগলিকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি যদি জানতাম যে পুতুলের হাত ধরে আপনি সোহাগের স্মৃতিতে ফিরে যাবেন, আমি কখনো কারখানা খুলতে দিতাম না ইন্দ্রবাবু, বিশ্বাস করুন। বল ইন্দ্র, বড় বড় কথা বলা বন্ধ করে এবার এ বাড়ির থেকে বিদে হ। আমি ওকে কুলোর বাতাস করে এ বাড়ির থেকে তাড়াই। আজ আমার ধ্যান ধারণা সবটাই পাল্টে গেল। হ্যাঁ, আমি যখন আজ এমিলি ওয়ার্কশপে ঢুকলাম, ঢুকেই যখন
গুগলিকে দেখলাম এমনি পুতুল নিয়ে খেলা করতে, আমার হঠাৎ চোখের সামনে সোহাগ ভেসে উঠল। আমার সোহাগ, ও ঠিক এইভাবে পুতুল নিয়ে খেলতো। আজকে আমি সত্যি বুঝতে পারছিলাম না, আমি এতদিন ধরে ওয়ার্কশপটা কেন বন্ধ করে রেখেছি। হ্যাঁ মামনি, আমি সত্যি বুঝতে পারছিলাম না। বোধহয় ওর স্মৃতি থেকে পালানোর জন্য। কিন্তু ভুল ছিলাম মামনি, আমি খুব ভুল কাজ করেছি। এটা আমার একদম উচিত হয়নি। আমার সোহাগ, ও তো আমার সামনে। আমি তো দেখতে পাইনি ওকে, সত্যি বুঝতে পারিনি। যেদিন মিতুল নিজের হাতে গুগলিকে আমার হাতে তুলে দিল, আমি সেদিন বুঝতে পারিনি, সত্যি বলছি। কিন্তু আজ আমি বুঝেছি মামনি, আমি বুঝতে পেরেছি। নিজের অজান্তে আমি কখন সোহাগের জায়গাটা গুগলিকে দিয়ে দিয়েছি। তবে আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা তোমাদের সবাইকে জানাতে চাই। আমি আমার গুগলিকে দত্তক নিতে চাই বাবা। দত্তক কেন? মানে গুগলি তো বাড়িতেই আছে, তাহলে দত্তক নেওয়ার কি দরকার? মামনি, আমি গুগলির পরিচয়ের সাথে এই লাহিড়ী বাড়ির পদবি যুক্ত করতে চাই। আমি চাই ইন্দ্রজিৎ লাহিড়ীর মেয়ে হিসেবে গুগলি লাহিড়ী মাথা উঁচু করে বাঁচুক। ইন্দ্র, ইন্দ্র, কোথায় আছিস? যাস না দিদি, যাস না, এখন কোথাও যাস না। কি বললি তুই? তুই গুগলিকে? খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত ইন্দ্র। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। সত্যি দাদা ভাই, আমরা কেউ ভাবতেই পারিনি যে তুই আমাদের এত বড় একটা সারপ্রাইজ দিবি। কিরে, আমি কি বলেছিলাম যে বাড়িতে গিয়ে একটা ভালো খবর তুই পাবি। হ্যাঁ, কিন্তু আমার নাতিকে আমি চিনি না, আমি জানি না, বুঝলি অর্ক। মানে দাদু ভাই যখন ওই গুগলিকে জড়িয়ে ধরে কাঁদছিল না, তখনই আমি জানি একটা ভালো কিছু হবেই হবে। দাদু একটু তুমি কথায় কথায় ডায়লগ বলো না, যে আমার চুলটা তো এমনি এমনি হয় পাকেনি, ওটা কিন্তু আজকে মেনে নিলাম। অবশ্য যদিও তোমার মাথায় সেরকম চুল নেই। কি বলছিস? আরে তোমরা মারামারি পরে করবে। দাদা ভাই, তুই এত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস,
সেলিব্রেশন হবে না? নিশ্চয়ই হবে, হবে না মানে? নিশ্চয়ই হবে, পার্টি হবে, আর যে যা খেতে চাইবে সেটা খাওয়ানো হবে, বিরিয়ানি, চাপ, যে যা চায়। হ্যাঁ, সেলিব্রেশন নিশ্চয় হবে। চলো চলো, খাওয়া দাওয়া হবে, চলো। কি বলো বাবা? আর স্পন্সর করবে সুশোভন লাইড়ি। ইন্দ্রবাবু, কিছু বলবেন? দাদু আর বাবা আমাকে আপনাদের কারখানায় উপহার দিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে যে এত বড় একটা উপহার পাবো ভাবতে পারিনি। আমার গুগলিকে নিয়ে আপনি যা ভেবেছেন, আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেবো? আমি ধন্যবাদ দিতে হবে না, তবে আপনি আমার একটা উপকার করুন, তাতে আমার উপকারই হবে। আপনি আজই ঘূর্ণি রওনা হয়ে যান। ঘূর্ণি? বার্থ সার্টিফিকেটের জন্য। আসলে এই দত্তক নেওয়া ফর্মালিটিস করতে গেলে গুগলি বার্থ সার্টিফিকেটটা খুব দরকার। আপনি তো বলছিলেন কি যেন নষ্ট হয়ে গেছে, কেটা বলছিলেন না? তো আপনি একটা কাজ করুন, আপনি ওখানে চলে যান, গিয়ে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছ থেকে ডুপ্লিকেট কপিটা বার করে ফেলুন, ঠিক আছে? আমার কিন্তু ওটা ইমিডিয়েটলি দরকার, তাই আপনি আজই রওনা হয়ে যান। আর আমি আমার লয়ারকে ফোন করে নিচ্ছি। আসলে এই দত্তক নেওয়া ফর্মালিটিস করতে গেলে গুগলি বার্থ সার্টিফিকেটটা খুব দরকার। তো আপনি একটা কাজ করুন, আপনি ওখানে চলে যান, গিয়ে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছ থেকে ডুপ্লিকেট কপিটা বার করে ফেলুন,